কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আবু তাহের বারাকাল্লাহু ফি উমরিহ, উপস্থিত সহসভাপতি জনাব কামাল উদ্দিন ভুইয়া, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দেশের চরম ক্রান্তিকালে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র কোরআনুল কারীমের দুর্বার টানে, প্রবল আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, শ্রদ্ধাকে উজাড় করে, সমবেত কণ্ঠে রাতের নীরবতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, রাত তো অনেক হয়ে গেছে। আমি তো চাই সবসময় আগে আসতে, কমিটি আমাকে আগে দেয় না। আজকে আমার মাহফিল ছিল দিনে ময়মনসিংহ ভালুকাতে। ভেবেছিলাম নারায়ণগঞ্জে না নেমে এখানে চলে আসব, এশার পরে বসবো। আমি জানি ওরা আমাকে দিবে না, সেজন্যে নারায়ণগঞ্জে নেমে আব্বাসী মঞ্জিল থেকে আবার আমি এসেছি আপনাদের এখানে। তারপর আলহামদুলিল্লাহ কিছু বক্তব্য রেখেছেন আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী, আপনাদের এলাকায় 5 বার যিনি এমপি ছিলেন, আলহাজ শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি আলেম না, কিন্তু ভাষাটা আলেমদের মতো। তিনি বক্তব্য রেখেছেন। আবার আপনাদের এলাকার অত্যন্ত বাগ্মিতাপূর্ণ বক্তব্য দিয়েছে ভাইস চেয়ারম্যান সাবেক সোহেল, আলহামদুলিল্লাহ। তার বক্তব্যে খুব স্পিরিট আছে। ওলামায়ে কেরাম অনেকে বক্তব্য দিয়েছেন। আমি খুবই ক্লান্ত, খুব কম সময়ে কিছু জরুরি কথা বলব। সেই লক্ষ্যে সূরা আ'লা থেকে শেষ 6টা আয়াত তেলাওয়াত করেছি। এই 6টা আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি বলবো। স্টেজে উঠানামা চলবে না, আর স্টেজ ক্লোজ করে দাও। আর যারা নামছে উঠবে না। এই 6টি আয়াতকে কেন্দ্র করে আমি কিছু কথা বলছি। ভূমিকাতে একটি কথা বলবো। আপনারা যেখানে এসেছেন, এখানে আসার পেছনে আর্থিক, সামাজিক, রাজনৈতিক, পার্থিব স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু পাথেয় সংগ্রহ করার জন্য। ঠিক না?
এছাড়া কোনো উদ্দেশ্য আছে আমাদের? এখন এই যে আপনারা আসলেন আর বসে আছেন, সুবহানাল্লাহ, কতটুকু বেনিফিটেড হচ্ছেন আপনি চিন্তা করতে পারবেন না। বসে আছেন, প্রতি শ্বাসে 10টা নেকি লেখা হচ্ছে। আপনি মাহফিলে বসছেন, আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া হচ্ছে। খুশি হইলেন না? এটা আমার কথা না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে, বলেন সুবহানাল্লাহ। নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আপনাদের জন্য দোয়া করছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলোকে মাফ করে দাও যারা তোমার কোরআনকে ভালোবেসেছে, বলেন সুবহানাল্লাহ। 2, একটু পর আমরা সম্মিলিত মুনাজাত করব না? কথা বলে না, এককভাবে না সম্মিলিতভাবে? সম্মিলিত মুনাজাতে হাত তোলার সাথে সাথে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেবেন। আমরা যদি মুনাজাতে হাত তুলি আর যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, তওবা হয়ে যাবে। শুধু সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে নিষ্পাপ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতায় নাম তুলে দিতে পারে। খুশি আছেন? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য বর্তমানে শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা একটু কমছে না? কমছে বলেই তো ওয়াজ মাহফিলে আপাতত আর কোনো বাধা দেওয়া হচ্ছে না। এতে বোঝা যায় শয়তানের চামুন্ডাদের সংখ্যা একটু কমছে। এখন শয়তানের একটা চেষ্টাই বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপেটা ঘাত করব, পারবো? বুঝে শুনে আমরা নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুন। আসুন আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রজ্বলিত করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى,
নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করল। হইল না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, হৃদয় পবিত্র করলো আর তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, নামাজ আদায় করলো। আল্লাহ তাকে সার্টিফাইড করেছেন যে আমার এই বান্দাটা সফল হয়ে গেল। আমরা সফলতা চাই? চাই না? মানুষ কেন, প্রত্যেকটা মানুষ সফলতা চায়। কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায়, ব্যবসায়ী ব্যবসায় সফলতা চায়, রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, ঠিক না? একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘর বানায়। বাবুই পাখি কি সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরের কিছু হয় না। আপনি যত প্রকৌশলী আছে বাংলাদেশে, যত বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দিকশিকতায় একটা ঘর বানাই দিতে পারবে না। পারবে? এই কাজে সে সফল। এই কাজে সে সফল। একটি মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মৌচাকের মধ্যে কত সুন্দর মধু জমায় দেয়। দুনিয়ার সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না। ক্ষুদ্র মৌমাছি তার কাজে সফল। তো মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবেই মানুষের ফিতরাত, সে সফলতা চায়। কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না তার সফলতা কোন পথে, সফলতা কোন মতে, ঠিক কিনা? সফলতার পথ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সফলতার পথও দেখায় দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা।